তোমরা এখন কি করছো? কম্পিউটারে কি করছো? কম্পিউটার তো একটা মানে ডিভাইস। কি করছো তোমরা? কম্পিউটারে কি করছো? কি কাজ করছো বলো? কিবোর্ডের সঙ্গে আঙুলের কি করছো? আঙুলটাকে সেট করবার চেষ্টা করছো, তাই তো? কিবোর্ডেতে লেটারগুলো লেখা আছে, সেই লেটারগুলো কোন আঙুল দিয়ে প্রেস করলে আমাদের আগামী দিনে কি কাজ করতে সুবিধা হবে, দ্রুত কাজ করতে সুবিধা হবে, সেইটা আমরা অভ্যাস করছি। সেই অভ্যাসের ফর্মুলাটা কি? বাঁ হাত দিয়ে কি করব? চারটে আঙুলে জেড, এক্স, সি, ভি, বি, আর ডান হাতে কি করব? অবলিক। তাহলে এটা বলতে কি হচ্ছে, অসুবিধা হচ্ছিল? হ্যাঁ, নাম লেখো। রাইট ইউর নেম, রাইট ইউর নেম। এইসব ভুল করো, সব সময় ভুল করো। রাইট ইউর নেম, রাইট ইউর নেম। ফ্রন্টটাকে বাড়িয়ে নাও। নাও লেখো। হ্যাঁ, আয়ান নাম লেখো। হ্যাঁ, একটা রাইট এ সেন্টেন্স, রাইট এ সেন্টেন্স অ্যাজ ইউ লাইক, রাইট এ সেন্টেন্স অ্যাজ ইউ লাইক। একটা সেন্টেন্স লেখো, বাক্য ইংরাজিতে। ক্যাপসলক কেন দিয়েছো সব? এইগুলো সব তো ক্যাপসলকে লেখা হয়ে গেছে। তুমি ক্যাপসলকে নাম লেখো। তাহলে নাও লেখো, রাইট এ সেন্টেন্স। ও বলে কোনো কথা নেই। স্যার, শুধু স্যার, ও স্যার নয়। বলো। রেহাংস ডবল পেজ দিয়েছো কেন? সিঙ্গেল পেজ। এইটা এই তো লেখা আছে সিঙ্গেল পেজ। নাও, জিটা বড় হাতের ক্যাপিটাল। হ্যাঁ লেখো, রাইট এ সেন্টেন্স। ওটা কি হলো? নাও, কি লিখেছ? ওটা ওটা সেন্টেন্স হলো? আয়ান রাজ তো একটা নাম। ঠিক আছে, আমি বললাম কি যে রাইট এ সেন্টেন্স, রাইট এ সেন্টেন্স। একটি বাক্য ইংরেজিতে লেখো। ইংরেজিতে একটা বাক্য লেখো। ইংরেজি বই পড়া হয় না? সেখানে বাক্য শেখোনি? তাহলে লিখতেও দোষ কোথায়? একটা বাক্য লেখো। রাইট এ সেন্টেন্স, রাইট এ সেন্টেন্স ইন ইংলিশ, রাইট এ সেন্টেন্স ইন ইংলিশ। Yes, you write your name. He is এ আর ফার্মারের মধ্যে পেশ নেই কেন? এ আর ব্যাস, এখানে একটা পেজ দাও। আর ফার্মার্স কমপ্লিট যখন হয়ে গেছে তখন একটা ফুল স্টপ পড়বে। হয়েছে? আর একটা ট্রাই করো। দেখো, আই am the student of class 1. I am the student of। বাক্যর জানো না? বাক্য কাকে বলে জানো না? হ্যাঁ, কতগুলো শব্দ একসঙ্গে যোগ করে যদি একটা মনের ভাব প্রকাশ করে তখন তাকে কি বলা হয়? একটি বাক্য বলা হয়। তাহলে বলতে পারছো, লিখতে পারছেন কি কি? এ
এ ফ্যান মানে একটি পাখা, এটা কি মানে পুরো এ হচ্ছে, একটা বাক্য হচ্ছে? বাক্য পুরো হচ্ছে না। লেখো, আরো বড় করে লেখো। আই অ্যাম দ্য স্টুডেন্ট অফ ক্লাস 1। লেখো, রাইট। কি বলো? হ্যাঁ, একটাই লিখতে হবে। নাও লেখো, অদ্রিজা লিখে ফেলো, একটা সেন্টেন্স লেখো। লেখো, আই অ্যাম অদ্রিজা হেমব্রম। আই অ্যাম অদ্রিজা হেমব্রম। সব নিজেদের কথা বলো, এখানে ফার্মারটা এলো কেন? তোমরা পড়াশোনা করছো, এ আমার বন্ধু, এই বন্ধুর নাম অমুক, এইগুলো বলতে পারছো না? হ্যাঁ, আই অ্যামটা কি হলো? কি লিখছো? হ্যাঁ, আই অ্যাম হয়েছে কয়? আই এর পর অ্যামটা আলাদা কথা, লেখো এ এম অ্যাম, এ এম অ্যাম। হ্যাঁ, আবার পেজ পড়বে একটা, আই অ্যাম অদ্রিজা হেমব্রম। এই যে এখানে অদ্রিজার যদি এটা বড় হাতের হয়, তাহলে এখানে কি বড় হাতের হবে? হ্যাঁ, হ্যাঁ, তুমি যেটা লেখো, আই অ্যাম প্রত্যুষা ঘোষ, আর আই লিভ অ্যাট ভিলেজ শ্রীরামপুর, ওইটা লিখবে। কে? ইউ আর রূপক দাস। ফুল স্টপ দাওনি কেন? ফুল স্টপ দাও, এখানে ফুল স্টপ পড়বে, ব্যাস হয়ে গেছে। আর ইউটা আবার নতুন করে যখন শুরু হচ্ছে বড় হাতের হবে, ক্যাপিটাল লেখো, বড় হাতের করো। হ্যাঁ, ঠিক আছে। ফুল স্টপ দাওনি, একটা বাক্যের পরে ফুল স্টপ পড়ে না? হ্যাঁ, দাও। এরা সবাই ক্লাস 1-এর ছাত্রছাত্রী। ও সরি, ক্লাস 2-এর ছাত্রছাত্রী। এক ক্লাস নিচুতে বলেছি বলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করছে, বলছে 2 ভেরি গুড। এরা সকলেই ক্লাস 2-এর ছাত্রছাত্রী, কিন্তু দুঃখের বিষয়, এরা এখন ইংরাজিতে বাক্য লিখতে গিয়ে ভুল করছে। কোথায় ফুল স্টপ দিতে হবে সেটা করতে পারছে না, আবার কোথাও কোন শব্দটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে সেটাও এরা ভুল করছে। এই ভুলগুলোই কিন্তু আমরা কম্পিউটারের মাধ্যমে ওদের সংশোধন করাবার চেষ্টা করছি এবং বোঝাবার চেষ্টা করছি। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। চলে যাও, যে যার হয়ে গেছে।